হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আমি রান্নার চ্যানেলে তোমাদের স্বাগত। আজকে তোমাদের সাথে শেয়ার করছি খুব সহজে অল্প তেল মশলায় ভিন্ন স্বাদের পটল ভাজি রেসিপি। প্রথমে চুলায় কড়াই বসিয়ে কড়াই ভালো করে গরম করে নিয়ে এরপর তেল দিয়ে দিচ্ছি। তেলও খুব ভালো করে গরম করে নিয়েছি। এখানে প্রায় 1 কেজি পরিমাণ পটল উপরের চামড়াটাকে চেঁচে ফেলে একটা পটল 4 ভাগে ভাগ করে ভালো করে ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি। এখন গরম তেলে পটলগুলোকে ঢেলে দিয়ে দিচ্ছি 1 চামচ হলুদের গুঁড়া আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো বা 1 চামচের একটু বেশি লবণ। এখন খুন্তি দিয়ে উল্টে পাল্টে নেড়ে চেড়ে হলুদ আর লবণের সাথে পটলগুলোকে ভালো করে মিশিয়ে নিচ্ছি। এ পর্যায়ে চুলার আঁচটাকে মিডিয়ামে রেখে ঢাকনা দিয়ে ঢেকে রান্না করে নিচ্ছি প্রায় 7 থেকে 8 মিনিট। 3-4 মিনিট পর ঢাকনাটাকে তুলে আরো একবার খুন্তি দিয়ে পটলটাকে উল্টে পাল্টে নেড়ে চেড়ে দিচ্ছি যাতে সবগুলো পটল সমানভাবে সিদ্ধ হয়। আবারও ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি পটল ভালো করে সিদ্ধ হওয়া পর্যন্ত। প্রায় 7 থেকে 8 মিনিট পর ঢাকনাটাকে তুলে নিচ্ছি। পটলের পরিমাণটা অনেকটাই কমে গিয়ে পটলগুলো ভালো করে সিদ্ধ হয়ে গেছে। এই পর্যায়ে এইভাবে কিছুক্ষণ পর পর নেড়ে চেড়ে পটলটাকে হালকা করে ভেজে নিই। এখানে পটল ও মশলার উপকরণগুলো নিজেদের স্বাদ ও পরিমাণ অনুযায়ী বাড়িয়ে বা কমিয়ে দিই। পটলগুলোকে হালকা করে ভেজে নিয়েছি। এ পর্যায়ে এসে এখানে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি আর ফালি করে রাখা কাঁচামরিচ। এখানে 2টা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি করে নিয়েছি আর 7-8টার মতো কাঁচামরিচ ফালি করে নিয়েছি। দিয়ে দিচ্ছি কুচি করে রাখা মিডিয়াম সাইজের 2টা রসুন। এখন পটলের সাথে পেঁয়াজ, কাঁচামরিচ ও রসুন কুচিগুলো খুব ভালো করে মিশিয়ে নিয়ে ভাজা ভাজা করে নিচ্ছি। পটল, পেঁয়াজ, কাঁচামরিচ খুব ভালো করে ভাজা ভাজা হয়ে গেছে আর খুব সুন্দর একটা কালারে চলে এসেছে। এ পর্যায়ে এসে এখানে দিয়ে দিচ্ছি সামান্য একটু ভাজা জিরার গুঁড়া। এখন ভাজা জিরার গুঁড়াকে পটলের সাথে আবারও মিশিয়ে নিচ্ছি। পটল ভাজাটা হয়ে গেছে। এখন চুলার জালটাকে অফ করে পটল ভাজা নামিয়ে নেব। তৈরি হয়ে গেল অল্প তেল মশলায় খুব সহজে ভিন্ন স্বাদের পটল ভাজা রেসিপি। আশা করছি রেসিপিটা ভালো লাগবে। ফিরে আসবো অন্য কোনো রেসিপি নিয়ে ইনশাআল্লাহ। সবাই ভালো থেকে সুস্থ থেকো। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।